6 বছর হয়ে গেল, তোমার এখনো বেবি হলো না? এই প্রশ্নের উত্তর দিতে দিতে যেন আমি হাঁপিয়ে গেছি। কি বলবো বলো? এখানে আমার বলার কি কিছু আছে? নিশ্চয়ই না। ভগবান যখন আমাকে দেবে তখনই হবে, তাই না? হাজারো চেষ্টা করে দেখছি তো। সে যদি না দেয় আমাকে, তো আমি কি করে আনবো বলো? এটা কি আমাদের হাতে আদেও? একদমই না। যখন আমার কপালে থাকবে ঠিক তখনই হবে, তাই না? তো যাই হোক, এরকম কথা অনেককেই বলে, কিন্তু সহ্য করে নিয়েছি, সহ্য করছি। প্রত্যেকটা মায়েরা যেরকম বাচ্চা হলে একটা কষ্ট পেয়ে হাতে বাচ্চা পায়, আর আমাদের মতো মেয়েরা যেরকম বাচ্চার জন্য যতটা কষ্ট, যতটা স্ট্রেস যায় শরীরে, সেটা বলে বোঝাতে পারবো না। সত্যি বলছি, এটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, উঠতে বসতে ঠাকুরকে সব সময়ের জন্য ডাকি, ভগবান যদি পাপ করে থাকি, এই পাপের শাস্তি তুমি আমাকে আর দিও না। কারণ 6টা বছর ধরে আমরা চেষ্টা করেই যাচ্ছি, ডাক্তার দেখিয়েছি, হাজারো কিছু করেও যেন কোনো ফল আমরা পাচ্ছি না। সত্যি কথা বলতে, বাস্তব কথা কি জানো তো, সব থেকে বড় কথা হচ্ছে মানুষের কথা শোনাটা। এই যে মানুষের নানান কথা যখন আশেপাশে শোনা যায়, যে কেন হচ্ছে না, নানান কথা নিয়ে যখন আমাদের তুলে, সত্যি বলছি, তখন ওই কষ্ট না সহ্য করতে পারি না। কি করব জানো, সারাদিন নিজেকে ব্যস্ত রাখি সংসারে, সংসারকে ভালোবাসি, সংসারের কাজকে ভালোবাসি, সারাটা দিন যেন কাজের মধ্যে ব্যস্ত থাকি, যাতে টেনশনটা মাথায় না আসুক। আমি জানি আমার মতো অনেক মেয়েরাই আছে, যখন আমি ডাক্তার দেখাতে যাই তখনই অনেকেই আমি দেখি, আমার মতো কত মেয়েরা আছে যখন মা হতে পারছে না, কত চেষ্টা করছে তারা। কিন্তু হ্যাঁ, চেষ্টা করতে হবে, ঠিক ফল তুমি পাবে, শুধু ধৈর্য ধরতে হবে। কিন্তু এই যে মাঝে মধ্যে জানো তো, ধৈর্য আর ধরতে ইচ্ছাই করে না। আর কত, আর কত। তো যাই হোক, আমার চেনাশোনায় একজন আছে, প্রায় বলতে নেই 8 বছর পর, প্রায় 8 বছর পর একটা দিদির বাচ্চা হয়েছে। সে কিন্তু আমাকে একটা কথাই বলেছে, বোন তুই চেষ্টা করে যা, ডাক্তার দেখা, ঠিক তোর বাচ্চা হবে দেখিস। এইটাই ভেবেই আমি যেন যাই, জানো তো, যে চেষ্টা করলে কি না হয়, চেষ্টার কাছে সব কিছুই হার মানতে রাজি। এই কি, তোমার কষ্ট সহ্য করতে হবে সব কিছু, কিন্তু সত্যি বলছি, হাসি মুখে আমি সব কিছু মেনে নিই, সব কিছু সবার সঙ্গে হাসিভাবে থাকি, যাতে আমার দুঃখটা কেউ না প্রকাশ দেখতে না পায়। নানান কিছু নিয়ে আমি ব্যস্ত থাকি নিজেকে, নানান তাই, কিন্তু তাও যেন ওই একটা জায়গায় যেন আমি ফাঁকা থেকে যাই, ওই এক সন্তান। তো যাই হোক, কী করবো বলো, সংসার নিয়েই বেঁচে আছি, সংসারটাকে ভালোবাসি, কাজকে ভালোবাসি, তাই কাজ নিয়েই পড়ে থাকি সারাটা দিন। তো যাই হোক, এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কত কিছুই বলে ফেললাম। কিছু মনে করো না, মনের কথাগুলো বললে না একটু শান্তি পাওয়া যায়, যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজ কিন্তু দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সব কাজবাজ সেরে নিয়েছে, রান্নাঘরে এসে ভীষণ গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সে গরমের কথা কি বলবো। এদিকে আজ আমি রান্না করেছিলাম হচ্ছে ডাল, আলু সিদ্ধ, আর এদিকে শাক ভাজা। এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরমের দিনে। সত্যি কথা বলতে, এদিকে আমার শাশুড়ি মা ভালো বলে আর অসুবিধা হয় না, সেও নানান কথা বলে না। সত্যি কথা বলতে, সে আমাকে খুব ভালোবাসে, প্লাস আমাকে বলে যে বৌমা তুমি কষ্ট পেও না, ঠিক তোমার হবে। এই যে তারপরে বরের একটা সাপোর্ট, এইটা আছে বলে আমি আজ বেঁচে আছি, নয়তো আজ আমি বেঁচে থাকতাম না। আর সবথেকে বড় কথা হচ্ছে, এমন এমন সময়ও আসে মনে হয় কি মরে গেলেই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না গো, মরে গিয়ে কিচ্ছু হয় না। শুধু আমি একটা কথাই ভাবি, যে আমাকে জন্ম দিয়েছে সেই মাকে ছেড়ে আমি কি করে যাব। এক এক সময় এটাই মনে হয়, তখন শুধু মায়ের কথাই ভাবি, যে আজ একটা বাচ্চার জন্য নিজেকে শেষ করে দেবো, একদমই না। চেষ্টা করব, ঠিক আমার হবেই। একটু সময় ধৈর্য নিতে হবে, এই আর কি, তাই না? আমার মতো কত মেয়েরা আছো যারা এখনও আমার মতো চেষ্টা করছে, তারাও তো লড়ছে বলো। তো যাই হোক, কষ্ট করছি, দেখা যাক ভগবান কবে মুখ চেয়ে দেখে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কি বলো তো, শেয়ার করলে না বেশ মনটা হালকা হয়। সারাটা দিন থাকি তো একটা মনের মধ্যে চিন্তা থেকেই যায়, কি আর বলবো। তো এদিকে দেখো, আমার বর নিয়ে এসেছিলো সুন্দর একটা চাদর, আমি ওকে বলেছিলাম বাজার থেকে তুমি একটা সুন্দর চাদর নিয়ে এসো। কি বলো তো, বাড়িতে বেডশিট নতুন থাকলে না ঘরটা দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আমার তো বেশ ঘর সাজাতে খুব ভালোই লাগে। কি বলো তো, মধ্যবিত্ত পরিবারের আমরা, সচরাচর সব কিছু কেনা সম্ভব হয় না,
কারণ কিছু কিনতে গেলেই ভাবতে হয় এটা কিনবো, কত দাম, স্বাভাবিক এটা কিন্তু আমাদের কাছে খুবই কষ্টকর যেটা হয় আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আজ রোদে আমি দিয়েছিলাম লেপ তোশকগুলো, বেশ রোদে দেওয়াতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এদিকে কিন্তু দুটো তোশক পেতেছি, তো একটা তোশক পাতা হয়ে গেছে, আরেকটা আছে সেটাও পেতে নেব। এই পাতলা তোশকটা কি বলো তো, এতটাই নিচু হয়ে গেছে যে ঘুমাতে একটু অসুবিধা হয়। বেশ যাই হোক, আরেকটা তোশক দিয়ে বেশ সুন্দর করে পেতে নেব। বেশ তোশকগুলো রোদে পেয়ে কিন্তু বেশ ফুলে গেছে, বেশ ভালো লাগে। এই তোমার তোশকগুলো মাঝে মধ্যেই আমি রোদে দিই। আবার কি বলো তো, এত গরম পড়েছে, সবসময় আবার সবসময় না, মানে রোদে দেওয়ার ইচ্ছা থাকে না। তো যাই হোক, এই চাদরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এই চাদরটা আমার বরের পছন্দ, আর আমাকে অবশ্য হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে এই চাদরটা তোমার পছন্দ কি না। তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে আমার বর যে আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমাকে সাপোর্ট করে। ভগবান হয়তো এই জিনিসটাই আমাকে দিয়েছে যে দেরিতে হলেও সেই জিনিসটা পরে যখন ফলটা দেয় সেটা সত্যিই ভালো হয়। তো যাই হোক, ভগবান ঠাকুরের ইচ্ছায় আমার বরটাকে এত ভালো দিয়েছে, সে কখনোই কিন্তু এইসব বিষয় নিয়ে কখনোই আমাকে কোনো আজে বাজে মন্তব্য কিছুই করে না। হয়তো অনেকের ক্ষেত্রেও কিন্তু হয় যে স্বামীগুলো ঠিক কথা বলে না বাচ্চা কাচ্চা না হলে, সেক্ষেত্রে আমার একদম মানে তার উল্টোটাই, মানে ভালোই হয় আমার সঙ্গে, আমাকে কোনো কিছুই বলে না, খুব কেয়ারফুল। এটাই আমার কাছে অনেক, কি জানো তো, সত্যি কথা বলতে মানুষের মুখের কথা হচ্ছে সব থেকে খারাপ, সব কিছু সহ্য করা যায়, কিন্তু মানুষের কথা যদি একটু মানে শক্ত হয় না, সেটা না সহ্য করতে পারা যায় না, মানে সে বলে বোঝাতে পারবো না। অনেকের সাথে এই জিনিসগুলো হয়ে থাকে, আমি দেখেছি নিজে চোখে অনেকের ক্ষেত্রেই। তো যাই হোক, সেদিক দিয়ে আমার কপালটা হয়তো ভালো। তো আজ মাঝে মধ্যে কী মনে হয় জানো তো, সত্যি বলতে কোনো কিছুরই সমস্যা হয় না, যখন কিছু কিছু মানুষের কথা শুনি তো তখন না সত্যি খুব কষ্ট হয়, এই জন্যই না ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, মানুষ থাকলে মানুষের নানান কথা উঠবেই, কিছু করার নেই। সহ্য যখন করছি আর কিছুদিনই সহ্য করব, দেখা যাক ভগবান কি করে, চেষ্টায় আছি, ভগবান যদি দেয় খুব তাড়াতাড়ি দেবে। তো এদিকে কিন্তু দেখো গরমে আমার বেহাল অবস্থা, তোমাদের সঙ্গে কথা বলছি আর মানে কাজ করতে করতে আমার এমন অবস্থা হয়েছে। আরেকটা সমস্যা হয়েছে আমার কানে, কান পেকে গেছে জানো না, তার জন্য এখন অ্যান্টিবায়োটিক কানের ওষুধ আমার নিতে হচ্ছে, এমন এক সমস্যা, ঠান্ডা লেগে তারপরে পুকুরে চান করেছিলাম, তারপর থেকেই কানে সমস্যা, কানে এমন ঝিঝি শব্দ হচ্ছে কি বলবো, আমার না একটা না একটা সমস্যা বেঁধেই থাকে, হয় ঠান্ডা নয় জ্বর, কি বলবো, মানে সমস্যা আমার ছাড়ে না, সমস্যা আমার পিছেও থেকেই যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো কত সকাল থেকে কিন্তু আমি স্টার্ট করেছি কাজ, এখনও পর্যন্ত আমার কাজ শেষ হয়নি। কি বলো তো, মাঝে মধ্যে কাজটা বেশি থাকে, মাঝে মধ্যে কম থাকে। তো আমার নাম সব থেকে বড়ো কথা কি, নিজেকে না কাজে ব্যস্ত রাখি, যেমন এই ঘর বাড়ি পরিষ্কার করে রাখা, সুন্দর করে সাজিয়ে রাখা, এমনি আমি খুব পছন্দ করি। তো যাই হোক, এদিকে কিন্তু আজ ঘরগুলো ঝাড় দেওয়া, মোছা, নতুন বিছানা চাদর পেতেছি, যাই হোক ভালো লাগছে ঘরটা, আর মনটাও যেন ফ্রেশ হয়ে গেছে। তো এদিকে মোটামুটি যাই হোক কাজকর্ম তো হয়েই গেল, আর বাইরের কিছু কাজ আছে। এই কি বলতো, যেদিন আমি কাজটা ধরি না সেদিন অনেক কাজ থাকে, আর যেদিন থাকে না একদমই থাকে না। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করে আসার পরে বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, চেয়ারগুলো এত ধুলো পড়েছে কি বলবো, মানে পরিষ্কার করলে যে চারিদিক করা লাগে, করতে করতে না একেবারে হাঁপিয়ে যাচ্ছি। আর বিশেষ করে কষ্টটা হয় কিসে জানো তো, এই গরমের সময়, মানে গরমে কাজ করতে গেলে সত্যি ভীষণ কষ্ট হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি সব ঘর টরগুলো ঝাড়া টাড়া হয়ে গেছে, মোছা মানে এখন মানে ঝাড় দিয়ে দিয়েছি, এখন শুধু মুছলে হয়ে যায়। ঠাকুর ঘর দিয়ে, মায়ের ঘর দিয়ে, বারান্দা দিয়ে সব মোছা হয়ে গেছে, আর আমার এই সাইডটার ঘর দিয়ে আর বারান্দা দিয়ে মুছে ফেলছি। আর একটু ফ্রিজটা মুছে নিলাম, অনেক দিন ফ্রিজটা মোছা হয় না। আর এই চেয়ার টেবিলগুলো এত মানে কালারটা এমন কালার, সেই কালারগুলো তুলতে গেলে না সমস্যা, মানে নোংরা লেগে যায়, হাত টাত দিলে সবুজ কালার খুব সমস্যা হয়ে যায়। অনেক দিন পরে চেয়ারগুলো একটু পরিষ্কার করলাম। তো এদিকে দেখো মোটামুটি কিন্তু আমার সব ঘরটর সব মোছা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে ঘরগুলো দেখতে, বেশ চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। আমার না সত্যি বলছি, আমার না ঘর পরিষ্কার করতে খুব ভালো লাগে, কষ্ট হলেও যেন পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিকটা ঝকমক করবে, বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরটার পরিষ্কার করে তারপরে আমি চান করে এসেছি, এখন আমি ফ্রেশ হয়ে গেছি, ব্যাস, মানে চানটা করলে একদম ফ্রেশ। সত্যি বলছি, এই গরমে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক,
এদিকে চান টান হয়ে গেছে, তারপরে আমি চলে যাব হচ্ছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের পুজোটা দিলে আমার মোটামুটি সকালের কাজ। সকাল বলতে 12টা বেজে গেছিলো, আজকে দেরি হয়ে গেছিলো যেহেতু ঘরে প্রচুর কাজ ছিল, সব রোদে দেওয়া, ঝাড়া পোছা করা, একটু টাইম তো লেগেই যায় বলো, কারণ সারাদিনে এই গরমের মধ্যে কাজ এগোতে চায় না, একটু কাজ করি কি পাখাতে বসি, এই হচ্ছে বিষয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। আর কাজকর্ম করে একটু শুয়েছিলাম, একদম ক্লান্ত হয়ে গেছি আজ, কি বলবো আর। চলো নেক্সট ব্লগে দেখা হবে।